সন্ধ্যা 7টা বাজার আগে গ্রামের সবাই তাদের জামা কাপড় বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ পরই সন্ধ্যা 7টা বেজে যায়। সঙ্গে সঙ্গে গ্রামের সব লোকেরাই তাদের জানলা দরজা বন্ধ করা শুরু করে দেয়। এই গ্রামে সাইফুল আর তার বাবা রিফাত থাকতো। ওই দিন ছিল আমাবস্যার রাত। বাহিরে অনেক বড় করে একটি চাঁদ উঠছে। সাইফুলের বাবা রিফাত বলে, বাবা তাড়াতাড়ি করে নিচের সব জানলা দরজা বন্ধ করে দাও, আমি উপরের রুমটা দেখতেছি, উপরে সব জানলা দরজা আমি বন্ধ করে দিচ্ছি। সাইফুল বলল, আচ্ছা বাবা ঠিক আছে, আর হ্যাঁ মনে রেখো বাইরে যদি কিছু দেখতে পাও তাড়াতাড়ি করে জানলা দরজা বন্ধ করে দিও, তার দিকে ভুলেও তাকাবে না। সাইফুল বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সে জানলা দরজা বন্ধ করতে শুরু করে। বন্ধ করতে করতে সাইফুল দেখতে পায় বাইরে সাদা কাফন পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। সাইফুল তখন ভয় পেয়ে বলে, আরে আপনি কে? লোকটি তখন উত্তর দিল, আরে সাইফুল আমাকে চিনতে পারছিস না, আমি তোর বড় ভাই। সাইফুল বলল, আরে ভাইয়া তুমি তো অনেক আগেই মারা গেছিলে, তুমি কিভাবে আসলে? সাইফুলের বড় ভাইয়ের নাম ছিল রাহুল। রাহুল বলল, ভাই আমি ভিতরে আসতে চাই। তখনই দরজা অনেক জোরে বন্ধ হয়ে যায়। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। সাইফুল যখন পিছনে তাকায় তখন দেখতে পায় তার বাবা রিফাত জানলা বন্ধ করে দিয়েছে। রিফাত অনেক রাগান্বিত হয়ে বলে, এই তুই তাড়াতাড়ি করে উপরে যা, আমি তোকে বারণ করছিলাম না যে বাইরে কারোর সাথে তুই কথা বলবি না? সাইফুল বলল, আমার ভুল হয়েছে বাবা। এরপরে সাইফুল আর তার বাবা দুইজনই উপরে চলে যায়। এরপরে সাইফুল তার বেডে শুয়ে পড়ে। সাইফুল মনে মনে ভাবতে থাকে, আরে সে তো আমার ভাই ছিল না। এই কথা ভাবতে ভাবতে সাইফুল অনেকটাই ভয় পেয়ে যায় আর জোরে চিল্লায়, বাবা বাবা। সঙ্গে সঙ্গে রিফাত রুমের ভিতরে চলে আসে। রিফাত বলল, আরে বাবা তুমি এইভাবে করে ডাকতেছো কেন? সাইফুল বলল, বাবা ও কে ছিল? রিফাত বলল, বাবা তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে সকালে সবকিছু খুলে বলবো। এই কথা বলে রিফাত রুম থেকে চলে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। রিফাত সাইফুলকে গ্রামের বাইরে একটা জায়গায় নিয়ে যায়। বাবা এই সেই জায়গা যেখানে আমার ছেলে মানে তোমার বড় ভাই আজকে থেকে 7 বছর আগে মারা গেছিল। ওর মাথার উপরে অনেক বড় পাথর পড়ে মারা গেছিল। সাইফুলের চোখে পানি চলে আসে আর বলে, বাবা চলো এখন আমরা বাসায় যাই।